আমাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। হামলার নেতৃত্বে দিয়েছে ওই রিফাত রশিদ ভাই ছিল, এমনকি অনেকে ছিল। আমাদেরকে একটা রুমে আটকে তারা চেয়েছিল যে ব্লেডগুলো মুছে ফেলার জন্য। যারা ওই কাজলের ভিতরে হামলা করেছে তারাই আবার আমাদেরকে ওই সময় হামলা করেছে মেডিকেল নেওয়ার পথে। আমি যখন আমার সহযোদ্ধারা আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল, তখন আমাকে সাংবাদিকরা ঘিরে ধরে আমাকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে আপনার উপর কেমন হামলা হয়েছে। আমি সবাইকে বলেছিলাম যে ভাই আমাদের উপরে এমন হামলা হয়েছে, আহত হয়েছে, আমার ভাইরা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আমরা বৈষম্য বিরুদ্ধে যেরকম আমাদের জুলাই হলো আমাদের একটি অহংকার, জুলাই বিপ্লব হলো আমাদের একটি অহংকার। এই জন্য আমরা ওইখানে আমাদের একটা বিচার নিয়ে গিয়েছিলাম। ওইখানে আমরা হামলার শিকার হয়ে যখন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছিল, আমি সবগুলো সত্য কথা বলে দিচ্ছিলাম। তখন আমাকে যে সময় অনেকে টানতেছিল পিছন দিয়ে যে ভাই আপনি কথা বলেন না, চলে আসুন। আমি বলছি না, আমি সত্য কথা বলবো। আমি যেহেতু একজন মুসলিম হিসেবে আমার একটা দায়িত্ব, আমি সবসময় সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে লড়াই করবো ইনশাল্লাহ। আমাকে যদি মেরে ফেলা হোক মেরে ফেলুক, এটাতে আমি কোনো কিছু ভয় করি না, কারণ আমরা যেহেতু মুসলিম, একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। যখন আমার ভাইরা, আমি যখন সাংবাদিকদের সাথে কথা বলে আমি যে সময় একটু আগে আমার ভাইরা নিয়ে যা আমাকে হাসপাতালের দিকে, তখন আমাকে রিক্সা থেকে নেমে 20 থেকে 25 জনের মতো হবে আমাকে নামিয়ে আমার টুপিটা ফালিয়ে দেয়, আমার দাড়ি ধরে টান দেয়, বলে যে আমাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। এমনকি জঙ্গি বলে আমাকে অনেকগুলা চোখে, মুখে, এমনকি মাথায় আমাকে খুব আঘাত করে। আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমাকে যদি তারা মেরে ফেলতো তারপরে কোনো কষ্ট ছিল না, আমাকে আঘাত করতো তারপরেও কষ্ট ছিল না, কিন্তু আমার কষ্ট হলো আমার দাড়িতে কেন তারা আঘাত করবে। আমাকে দাড়িতে আঘাত করা মানে কি? আমার রসুলকে অপমান করা। এটা আমরা তো বৈষম্য আমরা কেন রক্ত দিয়েছি? আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, কিন্তু এখন হলো কেন আমাদেরকে তারা এভাবে ট্যাগ দিবে? এটা তো আমরা দেখছি যে পূর্বে যে দলগুলো ছিল, এটা তো তাদের কালচার। আমি ওই সময় চোখে খুব আঘাত পেয়েছিলাম। ওই সময় আমার ভিডিও আছে, অনলাইনে দেখেছেন আপনারা অনেকে। চোখে খুব আঘাত পেয়েছিলাম। আঘাত পাওয়ার পরে তখন আমি ঝাপসা দেখতেছিলাম, কিন্তু যতটুকু অনুভব করতেছিলাম যে আমাদেরকে যারা ওই কাজলের ভিতরে হামলা করেছে তারাই আবার আমাদেরকে ওই সময় হামলা করেছে মেডিকেল নেওয়ার পথে। সমন্বয়ক বিন্দুরা যে সময় আলোচনা করতেছিলেন, আমাদের সাথে বসবে বলে তারা মনে করেন যে লোক বাইরে থেকে ডেকে এনে আমাদের উপর হামলা করা হয়েছিল। আমি কারা ছিল এটা আমি বলার সবচেয়ে থেকে আমি যেটা আমি বলবো আপনার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমি জানাবো যে ভাই, আমরা যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমাদের বিচার হওয়া আমরা চাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, এখনও আপনাদেরকে বড় ভাই হিসাব করে শ্রদ্ধার সাথে আমি বলবো যে আপনারা জাতির সামনে এই কাজলের নিচতলা এবং কি দ্বিতীয় তলা যে সিসি ফুটেজ আছে, সম্পূর্ণ কাটসিট নয়, সম্পূর্ণ ভিডিওটা আপনার সিসি ফুটেজটা জাতির সামনে উন্মোচন করার পর জাতি যদি দেখে আমরা অপরাধী, আমরা প্রয়োজন হলে ফাঁসি কার্যে আমাকে ফাঁসি দেওয়ার জন্য আমি বলতেছি, আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলুন আপনারা, কিন্তু যদি এটা আপনারা দোষী হন, তাহলে এর বিচারটা আমরা কাদের কাছে দিব? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রিফাত রশিদ ভাই ছিল, তারপর আর অনেকে ছিল ওইখানে উপস্থিত ছিল। নাইম হামিদ একজন ছিল, তিনি অনেক করেছে। এমনকি তাকে দেখেছি যে সন্ধ্যাবেলা তিনি আমাদের মনে করে তারা যে সময় আমাদেরকে মারার পরে তারা নিজেরাই হতভম্ব হয়ে গেছে আমাদের রক্ত দেখে, এবং কি আমাদেরকে হাসপাতালও নিতে দেয় নাই। বলতেছে মানুষ কি বলবে, এই জন্য আমাদেরকে হাসপাতালও নিতে দেয় না। আমাদেরকে একটা রুমে আটকে তারা চেয়েছিল যে ব্লেডগুলো মুছে ফেলার জন্য। হামলার নেতৃত্বে দিয়েছে ওই রিফাত রশিদ ভাই ছিল, এমনকি অনেকে ছিল, এমনকি যাত্রাবাড়ি একজন ছিল আশিকুজ্জামান হৃদয়, আমি দেখেছি সেও এখানে নেতৃত্ব দিয়েছে।